শীতের কারণে আমাদের কবুতরগুলো যে এই সমস্যাগুলো হয়, আমাদের কবুতরগুলো আপনার এবার ভালো পারফর্ম করতেছে। গতকালকে মনে হয় 57 কিলোমিটার থেকে কবুতরগুলো আসছে। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে অনেকদিন পর একটা ব্লগের ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হইতেছে বর্তমানে যে শীত চলে আসছে, তো শীতের কারণে আমাদের কবুতরগুলোর যে এই সমস্যাগুলো হয় বা কবুতরের কি কি সমস্যা হয় বা কি কি হয়, এই বিষয়গুলাই নিয়ে সামনে আমি ভিডিও বানাবো। তো এর মাঝখানে আপনারা কিসের উপরে ভিডিও মানে আগে চান বা কিসের উপরে ভিডিও দিলে ভালো হইব, তো এই বিষয়গুলো আমাদের সাজেস্ট করবেন। যেমন ধরেন আমাদের কবুতরগুলো যারা আটকে পালি বা টাইসের রুমে পালি, বা আপনার বিশেষ করে যারা কবুতর আটকে পালে তাদের কবুতরগুলো দেখবেন যে আপনার শীতের এই টাইমে মল্ডিং করতেছে বা সারা বছর এই কবুতরগুলো মল্ডিং করে। আর এই সময় কবুতরের জোড়া দেওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না, ইভেন কবুতরের বাচ্চাগুলারে কিভাবে রাখলে কবুতরের বাচ্চাগুলা আপনার ঠান্ডা লাগবে না বা অন্যান্য রোগ বা ভাইরাসে আক্রান্ত হবে না, বা বড় কবুতরগুলোও যাতে অন্যান্য রোগ ও ভাইরাসে যাতে আক্রান্ত না হয়। আবার এই ভাইরাসগুলা কি খালি কবুতরের মাধ্যমে ছড়ায় না অন্যান্য কিছুর মাধ্যমেও ছড়ায়, এই বিষয়েও আপনাদের সাথে সামনে ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য। মানে আমার থটটা বা আমি এইগুলার দ্বারা মানে কি বুঝতে পারছি এতদিন কবুতর পাইলা বা মানে কিভাবে এই রোগগুলা ছড়ায় বা আসে। যেমন অনেকেই তার বাসায় কোনো কবুতর অসুস্থ থাকে না, কিন্তু দেখা গেল তার কবুতর কোনো জায়গায় একদিন দুই দিন থাইকা আসছে, বা তার কাছে নতুন একটা কবুতর কোনো জায়গা থেকে আসছে এক দুই দিন থাইকা, বা যার কবুতর তারা দিয়ে দিচ্ছে বা ওই কবুতর আবার চলে গেছে, বাট তারপর পরই দেখা যায় তাদের কবুতরগুলো আপনার একসাথে অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়গুলা মানে কেন হয় বা এই সব বিষয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে। আর আমাদের কবুতরগুলো আপনার এবার ভালো পারফর্ম করতেছে ইনশাল্লাহ। মানে অলরেডি আপনার গতকালকে মনে হয় 57 কিলোমিটার থেকে কবুতরগুলো আসছে, আপনার 15টার মতো আসছে। তো সামনে আরো যখন আর কি আমি নিজেই রিল বানাবো সরাসরি আমি থাইকা, তো যখন 80+ হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমাদের কবুতরগুলো যদি 80+ যায় ইনশাল্লাহ, তখন আমি নিজে যাই রিল বানাবো। আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবার কবুতরগুলাই ভালো আছে এবং ভালো থাকবে আল্লাহর রহমতে এই শীতে। তবে শীতে আপনারা যাই করেন কবুতরগুলারে একটু দেখা শোনা রাখবেন, যাতে কবুতরগুলা আপনার সময় দিবেন, যাতে কবুতরগুলার কিছু হইলে সাথে সাথে বুঝতে পারেন এই কবুতরটার একটা সমস্যা হয়েছে, এই কবুতরটা আলাদা করে রাখা বা ওটার আলাদা ট্রিটমেন্ট দিবেন, আর ওটার সাথে যেগুলা ছিল ওগুলার ট্রিটমেন্ট দিবেন, যাতে ওইটার থেকে ওইগুলোর ভিতরেও যদি কোনো রোগ বা ভাইরাস মানে আইসা থাকে বা ইফেক্ট হয়ে থাকে, যাতে ওই রোগটা বা ভাইরাসটা ওই জায়গায় স্টপ হয়ে যায়। আর ওইটাতে আলাদা করে ট্রিটমেন্ট দিবেন, যাতে ওইটাতে পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে ওইটার মাধ্যমে যাতে অন্যান্য কবুতরগুলো আপনাদের এইসব রোগ বা ভাইরাসে আক্রান্ত না হয়। এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি, দেখা হবে নেক্সট উইকে ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে 2-3টা করে ভিডিও দিব, ট্রিটমেন্টের ভিডিও, আমার কবুতরগুলোও দেখাবো, আর আমার কবুতরগুলো আমি কিভাবে ট্রিট করি, মানে এগুলার কিভাবে দেখাশোনা করি বা কি কি খাওয়াই, ওষুধ পানি বা মানে সপ্তাহে কি কি কোর্স করাই, এই সব বিষয়ে ডিটেলসে পাশাপাশি আপনাদের সব জানাবো, যাতে আপনারা ওইভাবে আপনাদের কবুতরগুলো টেক কেয়ার করতে পারেন। তো সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছল ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।